হাতি। এই নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? বিশাল একটা শরীর, বড় বড় কান, তাই না? আমরা হয়তো তাদের শান্ত স্বভাবের সাথে বেশ পরিচিত। কিন্তু এই পরিচিত চেহারার আড়ালেই লুকিয়ে আছে এমন সব জ্ঞান আর ক্ষমতা যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। চলুন আজ হাতির সেই অজানা জগতের ভেতরে একটু ঢু মারা যাক। আমরা তো ছোটবেলা থেকে হাতি নিয়ে কত গল্প শুনেছি, টিভিতে দেখেছি, কিন্তু একটু ভেবে দেখলে আমরা কি আসলেই তাদের চিনি? তাদের বিশাল শরীরের আড়ালে যে একটা মন আছে, সেই মনটাকে কতটা বুঝি? তারা কিভাবে কথা বলে, কিভাবে চিন্তা করে, এই বিষয়গুলো কিন্তু বেশ রহস্যময়। চলুন এই রহস্যের জট একটু খোলার চেষ্টা করা যাক। তো প্রথমেই শুরু করা যাক হাতির এমন একটা অবিশ্বাস্য ক্ষমতা দিয়ে যা আমাদের কল্পনারও বাইরে। আচ্ছা, কেউ যদি বলে যে কান দিয়ে নয়, পা দিয়েও শোনা যায়, বিশ্বাস হবে? হাতিরা কিন্তু ঠিক এই কাজটাই করে। ওরা মাটির কম্পন শুনতে পায়। হ্যাঁ, ব্যাপারটা শুনতে যতই অদ্ভুত লাগুক, এটাই সত্যি। হাতিরা শুধু তাদের বিশাল কান দিয়েই শোনে না, তাদের পায়ের তলায় থাকা কিছু বিশেষ কোষ আছে যা মাটির সামান্যতম কম্পনও ধরে ফেলতে পারে। ভাবা যায়, মাইলের পর মাইল দূরে থাকা অন্য হাতি দলের পাঠানো বার্তা, এমনকি আসছে কোনো প্রাকৃতিক দুর্যোগের আভাসও তারা পেয়ে যায় এই অদ্ভুত উপায়ে। মনে হয় যেন পুরো পৃথিবীটাই তাদের জন্য একটা বিশাল কমিউনিকেশন নেটওয়ার্ক। আচ্ছা, এবার আসা যাক হাতির সবচেয়ে পরিচিত অঙ্গ, মানে তার সুরের কথায়। আমরা হয়তো ভাবি এটা নিছকই একটা লম্বা নাক বা হাত, কিন্তু আসলে এটা প্রকৃতির এক অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা। এখানে শক্তি আর সূক্ষ্মতা এমনভাবে মিশে আছে যা এক কথায় অবিশ্বাস্য। 40,000 সংখ্যাটা আরেকবার খেয়াল করুন। 40,000। একটা হাতির সুরে প্রায় 40,000 আলাদা আলাদা পেশি থাকে। এবার যদি তুলনা করেন, একজন মানুষের পুরো শরীরে পেশি থাকে মাত্র 600 কিছু বেশি। তাহলে বুঝতেই পারছেন এই একটা অঙ্গের মধ্যে কি পরিমাণ জটিলতা আর সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে। আর এই বিপুল সংখ্যক পেশির জোরেই একটা সুর একই সাথে ভীষণ শক্তিশালী, আবার অবিশ্বাস্য রকম সংবেদনশীল হতে পারে। যে সুর দিয়ে একটা হাতি কোনো কষ্ট ছাড়াই মস্ত বড় গাছ উপড়ে ফেলতে পারে, ঠিক সেই একই সুর দিয়ে সে মাটি থেকে ছোট্ট একটা পেন্সিল, এমনকি একটা নরম ফুলের পাপড়িও তুলে নিতে পারে, এতটুকুও ক্ষতি না করে। শক্তি আর সূক্ষ্মতার এমন নিখুঁত ব্যালেন্স প্রাণীজগতে কিন্তু খুব একটা দেখা যায় না। হাতের জগৎটা শুধু শারীরিক ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের একটা গভীর মানসিক জগতও আছে। চলুন এবার সেই জগতে একটু ডুব দেওয়া যাক, আর এর শুরুটা হবে আয়নার সামনে দাঁড়ানো একটা হাতিকে দিয়ে। কারণ এই দৃশ্যটা তার নিজের অস্তিত্ব নিয়ে আমাদের অনেক কিছু জানিয়ে দেয়। হ্যাঁ, বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন যে হাতি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চিনতে পারে ও বুঝতে পারে যে আয়নার ভেতরের প্রাণীটা অন্য কেউ নয়, ওটা সে নিজেই। এই ক্ষমতাটাকে মিরর টেস্ট বলা হয়। আর পৃথিবীতে কিন্তু মানুষ, শিম্পাঞ্জি আর ডলফিনের মতো হাতে গোনা কয়েকটি প্রাণী এই পরীক্ষায় পাশ করতে পেরেছে। তো এই আয়না পরীক্ষাটা আসলে কি প্রমাণ করে? এটা প্রমাণ করে আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস। মানে একটা হাতি শুধু তার চারপাশের জগৎ সম্পর্কেই জানে না, সে নিজের অস্তিত্ব সম্পর্কেও সচেতন। সে নিজেকে একটা আলাদা ব্যক্তি হিসাবে ভাবতে পারে। আর ঠিক এই ধারণাটাই তাদের জটিল চিন্তাভাবনা আর গভীর অনুভূতির জগতের দরজাটা আমাদের জন্য খুলে দেয়। হাতির জ্ঞান কিন্তু শুধু তার নিজের মধ্যেই আটকে থাকে না, তারা তাদের চারপাশের পুরো পরিবেশটাকে বাঁচিয়ে রাখে। এই কারণে হাতিদের প্রায়ই বলা হয় প্রকৃতির স্থপতি বা ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার। চলুন দেখি কেন এই নামটা তাদের জন্য এতখানি সত্যি। ধরুন প্রচণ্ড খরায় জঙ্গলের সব পুকুর নদীনালা শুকিয়ে গেছে, অন্য প্রাণীরা জলের জন্য ছটপট করছে। ঠিক সেই সময়ে এগিয়ে আসে হাতির দল। নিজেদের সহজাত বুদ্ধি কাজে লাগিয়ে তারা শুকনো নদীর বুকে গর্ত খুঁড়তে শুরু করে। তাদের শক্তিশালী সুর আর দাঁত দিয়ে মাটি খুঁড়ে তারা ভূগর্ভস্থ জলের স্তর পর্যন্ত পৌঁছে যায়। আর এভাবে যে জলের উৎস তৈরি হয় তা শুধু তাদের নিজেদের তৃষ্ণা মেটায় না, হরিণ, জেব্রা থেকে শুরু করে ছোট ছোট পাখি পর্যন্ত জঙ্গলের আরও অনেক প্রাণীর জীবন বাঁচায়।
সুতরাং সব মিলিয়ে আমরা এই সিদ্ধান্তে আসতেই পারি হাতি শুধু একটা প্রাণী নয়, সে প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাদের অসাধারণ জ্ঞান, সামাজিকতা আর পরিবেশের উপর তাদের যে প্রভাব তা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে প্রকৃতির ভারসাম্য টিকিয়ে রাখতে তাদের ভূমিকা কতটা জরুরি। এখন আসল প্রশ্ন হল, প্রকৃতির এই মহান স্থপতিদের টিকিয়ে রাখার জন্য আমরা আমাদের দায়িত্বটা কি ঠিকভাবে পালন করছি?